না গো, বরং আপনজনদের কাছে বাবার মধ্যে দিয়ে হয়। আর আজকে যেটুকু অভাব ছিল সেটা মা এসে পূরণ করে দিয়েছে। এ বাবা, তাহলে করে একটা কথা ভুলে গেছি আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এ নাও 10,000 টাকা। যে কাজটা করতে গেছিলাম সেখান থেকে পেয়েছি। আর শোনো, এটা তুলে রাখো, হ্যাঁ? খরচা করো না, ডেলিভারির সময় কাজে লাগবে। আচ্ছা বেশ, কিন্তু আমি কোথায় রাখি বলো তো? কোথায় রাখবো ভুলে যাবো। তুমি তোমার কাছেই রাখো। না না, আমি তোমার কাছেই রাখো। বেশ, শোনো, ঘুমিয়ে পড়ি, খুব ক্লান্ত লাগছে, কাল সকালে আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। না, আমি উঠে গেছি, এসো। যা জানতে বলেছিল এনেছিস? আরে সব এনেছি, মাল কাটারি দেখো। মালগুলো নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে। বলছি, হাঁ করে মদের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা করা শুরু করে দে। লে, কি করবে এটা কি সেটা বলবে তো? মদনা, তুমি তো সিনেমা দেখতে এসেছো, হ্যাঁ? তোমার স্ক্রিপ্টের খোঁজে কি দরকার? মহাভারত ওই যে লোকগুলো আছে না, কি পাণ্ডবদের নেমন্তন্ন করে একটা লোক বাড়িতে ডেকেছিল না, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, যতগৃহ মালকারি শিক্ষিত জমালটা আমার মতো কি অশিক্ষিত হয়ে থাকবো? আরে কাজটা করবি না কাজের সময়। প্ল্যানটা জম্পে এসে ভেড়া কুমারের ঘরে ঘরে দাও দাও করে চলবে। আত্মারা দিদি এক বিছানায় শুয়ে পুড়ে মরবে। সোনাকে কে না ছিটকিনিটাকে তুলে দিবি, সাথে আগুন লাগার পর ওরা যদি উঠেও পড়ে কিছুতেই সালা বেরোতে পারবে না। ভালো করে কেরাসিন তেল ওরা ছিটিয়ে দিয়েছে। চলো, সারা অনেক দিন ধরে বজ্জাত দুটো আমার ঢেকে মেরেছে। চম্মের মতো ওদের কোমর তুমি সিধে করে দাও। চলো।